হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসটা অনেক বেশি মজার হয়, তাই আমরা সবসময় হোটেল ও রেস্টুরেন্টে গিয়ে সবার প্রথমে গরুর মাংসটা অর্ডার করি। হ্যাঁ, আজকে সেই হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলের গরুর মাংসটাই যদি ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কেন যাব হোটেল থেকে খেতে। হ্যাঁ, আজকে আমি এই হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথির পাকশালা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হ্যাঁ, আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস রেসিপি। এখানে আমি প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করে দিলাম 1 চা চামচ ঝাল মরিচের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা পাউডার। এটা আমার ঘরে বানানো গরম মশলা পাউডার। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে ভিডিওটা দিয়ে নেবেন, দেখে নেবেন। সো এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। এখন সবগুলো মাংসকে মশলার সাথে খুব ভালো করে আমি মেখে নিব। মাংসগুলোকে উল্টো পাল্টে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতন। ফিরে আসছি 20 মিনিট পর। আমি একটি প্যানে মাংসগুলোকে ঢেলে নিয়েছি। এখন ঢাকা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। এই সময় চুলার আঁচটা প্রথম 5 মিনিট একদম হাই হিটে থাকবে। এরপরে আমরা এটাকে জালটা কমিয়ে একটু মিডিয়াম আঁচে করে দিব। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। আমি এক্সট্রা পানি অ্যাড করব না, আমি মাংসের গায়ের পানি দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। বিথির পাকশালা মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিগুলো আপনাদের সাথে খুব সহজে শেয়ার করার জন্য, যেখানে আমার ভিউয়ার্সরা চোখ বন্ধ করে বিলিভ করতে পারে। কথা বলতে বলতে আমি মাংসটাকে আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। আমার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে আছে, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়, তাই আমি আঁচটা মিডিয়াম করে নিয়েছি। আপনারা চাইলে মাংসটা প্রেসার কুকারেও করে নিতে পারেন। প্রেসার কুকারে করে নিলে গরুর মাংস 6টি সিটি দিলেই গরুর মাংসটা একদম রেডি হয়ে যাবে। তো আমি আজকে এভাবেই রান্না করে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে কিন্তু তেলের উপরে চলে এসেছে। তারপরও আমি এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিব। আর ওই যে বললাম থাকছে ভিডিওতে ছোট ছোট টিপস আর গোপন তথ্য, সেটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট ও হোটেলে তারা কালারের জন্য তারা একটা মশলা ব্যবহার করে, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এটাতে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন এভাবে রান্না করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করার জন্য। তো কথা বলতে বলতে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে এই পর্যায়ে একটু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব, তা না হলে তলানিতে লেগে যাবে আর এটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 20 মিনিটের মতন। ফিরে আসছি 20 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা বলক চলে এসেছে এবং অলরেডি ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি উপকৃত হবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন।
আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনার একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার যা আমাদের কন্টেন্ট তৈরিতে কতটা উৎসাহ ও প্রেরণা যোগায় সেটা আমরা বলে বোঝাতে পারবো না। সো লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত আমাদের পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে ফিরে আসলাম আমি আরও 10 মিনিট পরে। দেখুন আমাদের পানিটা কিন্তু অলমোস্ট টেনে গেছে এবং ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। আমাদের প্রায় মাংসটা হয়ে এসেছে। আমি আপনাদেরকে এখন একটু উঠিয়ে দেখাচ্ছি। আর দেখুন এটার কালারটাও কতটা সুন্দর এসেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। একদম কি লাগছে না হোটেল ও রেস্টুরেন্টের মতো?